বাইরে ঝুমঝুম বৃষ্টি পড়ছে, আবহাওয়া ঠান্ডা হওয়ার কথা, কিন্তু ঘরের ভেতর ফ্যান ছেড়েও আপনি ঘেমে একাকার হয়ে যাচ্ছেন। মনে হচ্ছে বৃষ্টির পর গরম যেন আরও বেড়ে গেল। কখনো ভেবে দেখেছেন বর্ষাকালে বৃষ্টি হওয়ার পরেও কেন এত অসহ্য ভ্যাপসা গরম লাগে? আজকের ভিডিওতে আমরা এর পেছনের আসল বৈজ্ঞানিক কারণটা একদম সহজ ভাষায় জানাবো। বর্ষাকালে এই অতিরিক্ত গরম লাগার প্রধান কারণ হলো আর্দ্রতা বা হিউমিডিটি। বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকে। যখন বৃষ্টি হয় তখন চারপাশে পানি বাষ্পীভূত হয়ে বাতাসে মিশে যায়, ফলে বাতাস পানিতে ভরপুর থাকে। আমাদের শরীর যখন গরম হয়ে যায় তখন শরীর নিজেকে ঠান্ডা করার জন্য ঘাম তৈরি করে। এই ঘাম যখন বাতাস লেগে শুকিয়ে যায় তখন আমাদের শরীর ঠান্ডা অনুভব করে। কিন্তু বর্ষাকালে বাতাসে এত বেশি জলীয় বাষ্প থাকে যে আমাদের শরীরের ঘাম বাতাসে সহজে মিশতে বা শুকাতে পারে না। ঘাম না শুকানোর কারণে শরীরের তাপমাত্রা কমতে পারে না, আর তখনই আমাদের প্রচণ্ড অস্বস্তি এবং ভ্যাপসা গরম লাগে। আপনি হয়তো খেয়াল করেছেন আবহাওয়া বার্তায় তাপমাত্রা দেখাচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আপনার মনে হচ্ছে যেন 40 ডিগ্রি গরম পড়েছে। একে বিজ্ঞানের ভাষায় বলা হয় হিট ইনডেক্স বা রিয়েল ফিল। বাতাসে আর্দ্রতা যত বেশি হবে, তাপমাত্রা কম থাকা সত্ত্বেও আমাদের শরীরের কাছে গরমের অনুভূতি ততটাই বেশি তীব্র হবে। তাহলে এই ভ্যাপসা গরম থেকে বাঁচার উপায় কি? 1. সুতি কাপড় পরুন। এ সময় ঢিলেঢালা এবং হালকা রঙের সুতি কাপড় পরুন, যা ঘাম সহজে শুষে নেয়। 2. পর্যাপ্ত পানি পান করুন। শরীর থেকে প্রচুর ঘাম বের হয়ে যায়, তাই ডিহাইড্রেশন এড়াতে প্রচুর পানি এবং স্যালাইন খান। 3. এয়ার কন্ডিশনের ড্রাই মুড। আপনার ঘরে যদি এসি থাকে তবে তা কুল মুডের বদলে ড্রাই মুডে চালান। এটি ঘরের ভেতরের অতিরিক্ত আর্দ্রতা টেনে নিয়ে ঘরকে আরামদায়ক করবে। 4. ক্রস ভেন্টিলেশন। ঘরের জানালা এমনভাবে খোলা রাখুন যাতে বাতাস চলাচল করতে পারে। তাহলে বুঝতেই পারছেন বর্ষাকালে গরমের জন্য তাপমাত্রা নয়, বরং বাতাসের আর্দ্রতাই দায়ী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং গরমে আপনার কেমন অনুভূতি হচ্ছে তা কমেন্ট করে জানান। এবং আরও দরকারি ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।